হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দই ফুচকা রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের রেসিপির জন্য প্রথমেই আমি ঢেলে দিচ্ছি কড়ার মধ্যে পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে আমি বাজার থেকে রেডিমেড ফুচকা কিনে এনেছিলাম, সেটা কড়ার মধ্যে দিয়ে গরম তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে ফুচকাগুলো ভেজে নিচ্ছি। সমস্ত ফুচকা ভেজে নেওয়া হয়ে গেছে। সেম প্রসেসে আমি বাকি ফুচকাগুলো ভেজে নিচ্ছি। ফুচকাগুলো নেড়েচেড়ে অবশ্যই লালচে করে ভেজে নিতে হবে, না হলে নরম হয়ে যাবে। ভালোভাবে নেড়েচেড়ে একটু লালচে করে সমস্ত ফুচকা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ফুচকাতে পুর ভরার জন্য আলু মাখাটা রেডি করে নেব। তার জন্য 2 পিস সিদ্ধ করা আলু খোসা ছাড়িয়ে আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা মটর, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে মরিচের গুঁড়ো। সমস্ত কিছু হাতের সাহায্যে আবারও একবার মিক্স করে নিয়ে অল্প একটু জলের মধ্যে তেঁতুল দিয়ে তেঁতুলটা চটকিয়ে তেঁতুলের টকটা দিয়ে দিচ্ছি আলু মাখার মধ্যে। তারপরে আবারও ভালোভাবে মিক্স করে নিয়ে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন ততটাই ঝাল ইউজ করবেন। এখন আবারও সমস্ত কিছু হাতের সাহায্যে মিক্স করে নিয়ে ফুচকা ভেঙে ফুচকার মধ্যে আলুর পুর ভরে দিচ্ছি। এক প্লেট ফুচকার মধ্যে আলুর পুর ভরে দেওয়া হয়ে গেলে উপর থেকে দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি টমেটো সস, আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু ঝুরি ভাজা। আজকের দই ফুচকা রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা এই পর্যন্তই। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।